আমরা পুরানো নারকেল গাছ বাগান কাটার জন্য গাছ প্রতি 1000 টাকা আমরা দিয়ে দিই। প্লাস আপনাদের আবার পুরনো বাগান নতুন করার জন্য প্রতি হেক্টরে আমরা দিই 8750 টাকা। এটা আমরা বোঝানোর জন্য এই তথ্যগুলি জানতে হবে। যেমন আপনারা জানেন ধানে আমরা চাউলে আমরা ইন্ডিয়াতে খাদ্য স্বয়ংবর, ডিমও স্বয়ংবর, দুধেও স্বয়ংবর, মাছও স্বয়ংবর। ইন্ডিয়ার কথা বলছি, দুধও স্বয়ংবর, ডিমও স্বয়ংবর, মাছেও স্বয়ংবর, চালও স্বয়ংবর। কিন্তু ভোজ্য তেল স্বয়ংবর না। ভোজ্য তেল এই যে ফাস্টফুড খান, যে সরষের তেল আমরা মানে বাজারতে নেন ঠিকই, এই তেল উৎপাদনের জন্য স্পেশাল প্রধানমন্ত্রী বলছে যে বিদেশ থেকে, বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এখান থেকে আনি। এখন উত্তর পূর্ব ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ ভারত এই পাম অয়েলের জন্য বিখ্যাত জায়গা। বলছে আমরা পাম অয়েল পুরা চাষ করো এবং রাবার বাগান 7.5 বছর পর আপনাকে ফল দেবে, আর এটা 4 বছর 4.5 বছর মধ্যে ফল দেবে। এবং রাবারের দাম উঠানামা করবো, কখনো কমে কখনো বাড়ে। পাম অয়েল ফিক্সড রেট, এটা কখনো কমতো না, উপরে উঠতো না, নামতে পারতো না। এটা রেট সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিচ্ছে। এই পাম অয়েল করতে গেলে কি লাগবো? চারাগুলি ফ্রি। এই চারা যে করবেন বাগানটার মধ্যে জঙ্গল, মাঠটার মধ্যে এই জঙ্গল পরিষ্কারের জন্য আমরা টাকা দেই। জঙ্গল পরিষ্কারের জন্য প্রতি হেক্টরে 3000 টাকা দেই। গর্ত যে করবেন, গর্তের জন্য প্রতি হেক্টরে 4000 টাকা দেই। এবার এটা বেড়া দিবেন, বেড়ার জন্য আমরা টাকা দেই 4000 টাকা প্রতি হেক্টরে। এবার আপনি এই 4.5 বছর অপেক্ষা করে লাগবো, তখন তো আমার টাকাই তো না। তাহলে এখানে যদি আপনি মনে করেন ওইখানে পশু, শুয়োর, পাখি বা কিছু পালন করেন, এই জন্য আমরা প্রতি হেক্টর 10,000 টাকা দেব। প্লাস এটার মধ্যে সবজি টবজি লাগান, সেটার জন্য আমরা টাকা দিই।